দেখো আমরা কতদিন দেখছিলাম আসলে যে আমরা কীভাবে এই স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করি, হ্যাঁ, এবং আমরা বাফার নিয়েও কিছু কথা বলছি, ডিজিটাল বাফার যেটা। তো আজকে বেসিক্যালি আমরা বাফারই পড়ব, ট্রাই স্টেট বাফার পড়ব আমরা। তো এই বাফার পড়ার আগে যখন আমরা বাফার দিয়ে মাল্টিপ্লেক্সার বানাবো, দুটার জন্য আমাদের কিছু স্কেমেটিকের লজিক ডায়াগ্রাম বুঝতে হবে। তো তার জন্য আমরা আসলে আজকে ওই স্কেমেটিক থেকে শুরু করব। যেমন ধরো তোমাদের যদি যে কোনো বুলিয়ান লজিক দেয়া থাকে এরকম, ঠিক আছে, এগুলাকে তোমাদের এরকম তোমার এই সিমস ট্রানজিস্টর দিয়ে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো তোমাদের টাস্ক। সো লিটারেলি পরীক্ষা এরকম দেয়া থাকবে যে ওয়াই ইজ ইকুয়ালস টু এত, এটারে তুমি ইমপ্লিমেন্ট করো সিমস কম্পাউন্ড গেট দিয়ে বা সিমস ট্রানজিস্টর দিয়ে। তো তোমাদেরকে এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং পরীক্ষার একটা জিনিস থাকবে, সেটা হলো কি, স্কিমেটিক করার পরে এটার একটা স্টিক ডায়াগ্রাম করতে হবে। আমরা যে মাইক্রোওয়েভে যেরকম তোমার ডিফিউশন পলিসিলিকন দিয়ে করছি না, তো এরকম বিভিন্ন কালার কোড দিয়ে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি খাতার মধ্যে, ঠিক আছে। তখন তোমার আর সিম্বল লাগবে না বোঝার জন্য যে কোনটা কি, ঠিক আছে। আমি তখন কি জাস্ট কালার দেখে বলে দিতে পারবো যে এটা হলো আমার এনমস, এটা পিমস, এটা ডিফিউশন, এটা ওইটা, এটা ওইটা। সো জাস্ট আমার লাগবে হলো তখন তোমার কালার। দুটা হলো স্টিক ডায়াগ্রাম। আর আরেকটা হলো তোমার যে আমরা যে ইয়েতে দেখছি না মাইক্রোওয়েভে, তোমার ওই আমরা ডিআরসি ডিজাইন রুল চেক করতাম, মনে আছে করো? ডিজাইন রুল চেক করছি না, ল্যামডা বেস রুল যেগুলো ছিল। তো সেইখানে তোমার কি করতে হবে, আমি যখন ডিজাইন করব, দেখো স্টিক ডায়াগ্রামে কিন্তু আমার কোনো ল্যামডা আসবে না, শুধু কালার আসবে, হ্যাঁ। আর যখন আমি তোমার ওই ফুল লেআউটটা আমি উইথ ডাইমেনশন দিব, সেটা হয়ে যাবে তোমার হলো মানে লেআউট ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা সেটাও দেখবো আর কি। তো এই পর্যন্ত গেলে মোটামুটি দেখবো আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। তো ওই থ্রু আউট দ্য সেমিস্টার আমরা এটুকুই দেখব। তো আজকে সেটার প্রথম আর কি, যে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম দেখতেছি। কী প্রবলেম হয়েছে বলো তো? হ্যাঁ, বলতে পারবা? আপডেট হচ্ছে, অ্যাপ আপডেট হচ্ছে, এই জন্য আর সে ওপেন করতে দিচ্ছে না তোমাকে। এনিওয়ে, তাহলে দেখো আমরা যে কোনো যদি আমাদের লজিক থাকে, বুলিয়ান লজিক থাকে, সেগুলোকে আমরা স্কেমেটিকে নিয়ে আসতে পারি। সে তোমার কাছে আছে হলো যে ওয়াই ইজ ইকুয়ালস টু y is equals to a প্লাস বি বার, ঠিক আছে। খুব ছোট্ট একটা জিনিস আছে তোমার কাছে, a প্লাস বি বার। তো এটা বেসিক্যালি কী বলো তো, এটা হলো আমার একটা নট গেট না, কাইন্ড অফ টু ইনপুট নর গেট। এ আর বিকে আমি অর করতেছি, করে ইনভার্ট করে দিতেছি, তাহলে জাস্ট এটা কি আমার একটা নর গেট। তো এটাকে কিন্তু আমরা কি গতদিন দেখছিলাম যে আমরা তোমার অ্যান্ড বা ন্যান্ড, নর আর নট মানে কি জাস্ট ইনভার্টারটা। তো এগুলার ইমপ্লিমেন্টেশন আমরা কতদিন দেখছিলাম না, মনে আছে? এই অটো আপডেট বন্ধ করা যায় না এটা? আচ্ছা, তো এখন যদি আজকে যদি আমাদের ধরো এর চেয়ে বেশি কিছু থাকে, যেমন ধরো আমি ফার্স্টে নিলাম এ ডট বি, এটার সাথে আমি অর করলাম সি ডট ডি, তাহলে দেখো এটার মধ্যে আমার দুইটা অ্যান্ড হচ্ছে আর একটা অর হচ্ছে, ঠিক আছে। তো যাই থাকুক না কেন, আমাদের
কিছু স্টেপ থাকবে তুমি কিভাবে করবা। তো ফার্স্টে দেখো তোমার এন্ড হইতেছে, এ আর বি এন্ড হইতেছে, অ্যাট দ্য সেম টাইম সি আর ডিও এন্ড হইতেছে, তারপর দুইটা কী হয়ে যেতেছে, অর হয়ে যেতেছে। দেখো এই দুইটার রেজাল্ট আসার আগ পর্যন্ত কিন্তু তুমি অর করতে পারবা না, তাই না? ফার্স্টে কি তোমার এই দুইটার এন্ড আসতে হবে, এটার এন্ড আসতে হবে, আসার পরে তুমি অর করতে পারবা। সো ফার্স্টে তোমাকে দুইটা এন্ড বের করতে হবে। এখন এন্ডের ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম একটা জিনিস মনে রাখতে, সেটা কি ছিল যে এন্ডের ক্ষেত্রে পিমস প্যারালাল হয়, তাহলে এন্ডের ক্ষেত্রে এনমস কী হবে, সিরিজ হবে। ওকে, তো আমরা যেহেতু শুরু করব, আমাদের রেলের শুরু থেকে কি থাকবে, পিমস থাকবে। তাহলে পিমস যদি থাকে তাহলে তুমি ফার্স্টে শুরু করো, ঠিক আছে? তুমি তাহলে শুরু করে দাও। তোমার কি কি থাকবে ফার্স্টে বলো তো? এ, ধরো এটা যদি এ হয়, এ আর বি আমার কি থাকবে, অবশ্যই প্যারালালে থাকবে। তাহলে ধরো এটা এ, এটা বি, এই দুটো প্যারালালে চলে গেল, ঠিক আছে? এখনও যায় নাই প্যারালালে, এখন আসছে প্যারালালে। তার সাথে দেখো কী আছে তোমার, সি আর ডি কিসে আছে, সি আর ডিও তো প্যারালালে আছে, তাহলে সি আর ডিকেও তুমি প্যারালালে নাও। আরও উঁচু থেকে করা দরকার ছিল। তাহলে দেখো সি আর ডি এখন প্যারালালে আছে, দেখো এ আর বি প্যারালালে আছে, সি আর ডি প্যারালালে আছে। এখন এই দুইটা মিলে একটা রেজাল্ট আসতেছে, এই দুইটা মিলে একটা রেজাল্ট আসতেছে, সেই দুইটা রেজাল্ট আমি কী করতেছি, অর করতেছি। তাহলে অরে আমার এগুলো তো এনমস, এন্ড অফ দ্য ডে, তাহলে এগুলো কী হয়ে যাবে তখন, সিরিজ হয়ে যাবে না? তাহলে দেখো এই দুইটার রেজাল্ট আমি যা পাচ্ছি এগুলো বেসিক্যালি কী হয়ে যাবে, তোমার সিরিজ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি তোর ভিডিওটি নিয়ে আসো এবং এগুলো তুমি কী করবো, তাহলে সিরিজ করে দেবা। অরে এনমস না, এন্ডে পিমস প্যারালাল হবে। তাহলে তোমার অরে, হ্যাঁ হবে, সমস্যা কি, বাট এটা তোমার পিমস না এটা, তো এটা কী হবে তোমার অরের ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা সিরিজ হয়ে যাবে। আচ্ছা, সিরিজ হইল, হওয়ার শেষে দেখো তোমার সিমসের কাজ শেষ হয়েছে। এখন কী নিয়ে আসতে হবে, তোমার এনমস নিয়ে আসতে হবে না? এখন আনতে হবে তোমাকে এনমস। এখন দেখো এনমসের ক্ষেত্রে তোমার তুমি কিসের কাজ করছো, ফার্স্টে তুমি এ বি এর কাজ করছো, তারপরে সিডি এর কাজ করছো, তারপরে এই দুটাকে অর করছো। তাহলে এ বি এর তোমার কমপ্লিমেন্টারি মসফেট আনতে হবে, সিডি এর কমপ্লিমেন্টারি মসফেট আনতে হবে, তাহলে কাজ শেষ, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখন এনমসের দিকে যাই, তাহলে আমার এনমসের ক্ষেত্রে এন্ডের সময় কি হবে, সিরিজ হবে। দেখো আমার এন্ড হইতেছে কোনগুলা, এ বি আর সিডি। দেখো এ বি সিরিজে যাইতেছে, সিডিও কি সিরিজে যাচ্ছে, কিন্তু আবার দেখো এ বির সাথে সিডি কি হচ্ছে, অর। তাহলে দেখো এ বির সাথে সিডি এখন কিসে আছে, এটা প্যারালালে আছে না? কারণ উপরে যে কম্বিনেশনে ছিল, নিচে কিন্তু কি তার একদম কমপ্লিমেন্টারি পজিশনে আছে। তাহলে নিচে কি হয়ে যাবে, আমার এখানে জায়গা নেবে না আমাদের। ধরো এখান থেকে আমরা যদি আঁকতে চাই, তাহলে এখান থেকে হবে কি তোমার এ বি আছে হলো আমার এন্ড, তাহলে এটা হয়ে যাবে কি সিরিজে। এটা এ, এটা বি, সিরিজ। আবার দেখো সিডিও আছে তোমার এন্ডে, তাহলে এটাও হয়ে যাবে সিরিজ। এটা হলো সি, এটা হলো ডি। এখন এই দুইটা তোমার কিসে আছে, অরে আছে, অরের ক্ষেত্রে তোমার এনমস কী হবে, প্যারালাল। তাহলে আমি এটাকে প্যারালাল করে দিলাম এবং এখানে কী করলাম তুমি, বিএসএস বা গ্রাউন্ড করে দিলাম, শেষ। তাহলে এই যে আমার
ডায়াগ্রামটা যে হলো, এবং দেখো যে এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্টটা ছিল, এখান থেকে কী যাবে আসলে ওয়াই যাবে আর কি। হ্যাঁ, এখান থেকে তো ওয়াই যাবে। তোমার পুল আপ আর পুল ডাউনের মাঝখান থেকে কী হবে, আউটপুট বেরোবে। তাহলে দেখো এই যেটা হলো তোমার পুল আপ, যেখানে কী ছিল, পিমোস ট্রানজিস্টরগুলো ছিল। পুল ডাউনে তোমার এনমোসগুলো ছিল, আমরা জানি। পুল আপে আমরা কী করি, ভিডিডি কানেক্ট করি, পুল ডাউনে গ্রাউন্ড কানেক্ট করি। আর এই পুল আপ পুল ডাউন থেকে আমরা কী নিই, আউটপুট নিই। সো এই হলো তোমার স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করার রুল। বলো। না, আমরা তো দুইটাই ইউজ করছি। দেখো তোমার এখানে এন্ড হচ্ছে কার কার, এ বি আর সিডি এর এন্ড হচ্ছে, দুইটা এন্ড অপারেশন। তাহলে দুইটা এন্ড অপারেশন হলে তোমার কি হবে, দুইটা প্যারালাল পাত আসবে না। এই যে দেখো তোমার সিডি প্যারালাল হচ্ছে, এ বি প্যারালাল হইতেছে। সো আমি প্যারালালের ক্ষেত্রে পিমোস ইউজ করছি। আবার দেখো এন্ডের ক্ষেত্রে পিমোস ইউজ করলাম। এবং তোমার পরের কাজ কি, অরের ক্ষেত্রে তো আমি পিমোস ইউজ করছি, করি নাই? তোমার দেখো এই যে তোমার যে এই সিডির যে আউটপুট, তার সাথে কি এবির আউটপুট কানেক্টেড না, কানেক্টেড তো। তাহলে তো আমি কী করলাম, এখানে তোমার অরও তো ইউজ করছি। সো তোমার এনমোস পিমোস সবগুলোর জন্য ইউজ করতে হবে, নট শুধুমাত্র যে আমি এন্ডের জন্য পিমোস ইউজ করব আর অরের ক্ষেত্রে এনমোস ইউজ করবো, এরকম না। কমপ্লিমেন্টারি কিন্তু জিনিসটা, বুঝতে পারছো? জিনিসটা কিন্তু কমপ্লিমেন্টারি, আমার কিন্তু দুইটা ইউজ করতে হবে। ধরো তুমি শুধু এটা করো তো, y = a ডট b। আমি যদি শুধু এটা করতে চাই তাহলে কি হবে, দেখো এন্ড আছে, শুরু করতে হবে পিমোস দিয়ে। এন্ডের ক্ষেত্রে পিমোস কিসে থাকবে, প্যারালালে থাকবে। তাহলে পিমোস দুইটা প্যারালালে চলে আসবে, শেষ। এটা বি, এটা এ। এন্ডের ক্ষেত্রে পিমোস প্যারালালে। আর আমার অপারেশন হচ্ছে কি, এন্ডের, অর্থ নাই এখানে, এন্ড। তাহলে এন্ডের ক্ষেত্রে অর কিসে থাকবে, সরি এন্ডের ক্ষেত্রে অর না, এন্ডের ক্ষেত্রে এনমোস। এন্ডের ক্ষেত্রে এনমোস কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এখান থেকে তুমি কী করবা, এটা হলো তোমার এ, এটা হলো তোমার বি, আর এই যেটা কি তোমার, তাহলে এই পুল আপ পুল ডাউন, এখান থেকে তোমার ওয়াই বেরোয় যাবে। ঠিক আছে? তাহলে দেখো তুমি এখানে এটা হলো তোমার কি ভি ডিডি। তাহলে দেখো এইখানে কিন্তু আমার কোনো অর নাই, অর কিন্তু নাই এখানে। স্টিল আমার কিন্তু কি ইউজ করা লাগছে, দেখো এনমোস কিন্তু ইউজ করছি আমি, কারণ কি এগুলো কমপ্লিমেন্টারি। সিমোসের মধ্যে বিল্ট-ইন তোমার কি থাকবে, এনমোস পিমোস থাকবে, ইন্টিগ্রেটেড বা এমবেডেড যাই বলো থাকবে। তো তোমাকে কি ফার্স্টে পুল আপে পিমোস নিয়ে কাজ করতে হবে, তারপরে পুল ডাউনে তোমাকে কি এনমোস নিয়েই কাজ করতে হবে। এবং কেন আমরা এন্ডে পিমোস প্যারালাল করি, কেন আমরা এন্ডে এনমোস সিরিজ করি, হোয়াই নট উল্টাটা, এটা কিন্তু আমরা গতদিন দেখছিলাম যে কম্বিনেশনের ক্ষেত্রে এটা ছাড়া হয় না। ঠিক আছে? তোমার কিন্তু কি করতে হবে, দিন শেষে কিন্তু তোমার ট্রানজিস্টরগুলো কি তোমার সুইচ হিসেবে কাজ করে, মানে পাস ট্রানজিস্টর বলি আমরা এগুলারে। সে কী করবে, ইনপুটটারে পাস করবে। এখন আমরা দেখছিলাম যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই এনমোস আর পিমোস কী করে, সেম ক্যারেক্টারিস্টিক্স শো করে। এই জন্য আমরা যখন নাকি তোমার কোনো প্যারালাল সার্কিট ইউজ করব এন্ডের ক্ষেত্রে, এন্ড লজিক, তখন আসলে আমাদের কি ইউজ করতে হয়, পিমোস ইউজ করতে হয়। আর পুল আপে আর পুল ডাউনে আমরা কেন এনমোস পিমোস ইউজ করি, ওটার হিসাবে হলো কি তোমার কে কোনটা ভালো পাস করতে পারে। বুঝছো? ক্লিয়ার হয়েছে? আরেকটা এক্সাম্পল দেখি।
আচ্ছা ধরো তোমাদের যদি এরকম একটা থাকে যে y ইজ ইকুয়ালস টু a b c প্লাস d ইনভার্টিং, তাহলে কীভাবে করবা? ভালো কথা, দেখো আমরা কিন্তু গতদিন এটাও দেখছিলাম যে আমরা যখন নাকি তোমার এই সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করি, আউটপুটটা কি আসে? ইনভার্টিং আসে। কিন্তু আমি যখন নাকি শুধু এটা করতেছিলাম, দেখো আমার কিন্তু অলরেডি কি চলে আসছে, এ বি বার চলে আসছে। আমি যদি শুধু এন্ড গেট চাইতাম তাহলে এখানে কি করা লাগতো? আরেকটা একটা সিমস বা ইনভার্টার ইউজ করা লাগতো। সো এটা কিন্তু অলরেডি ইনভার্টেড, বুঝছো? সিমসে কিন্তু সবসময় আমরা কি পাই? একটা বাই ডিফল্ট ইনভার্টেড আউটপুট পাই সিমসের ক্ষেত্রে, সব সময় পাবা। হ্যাঁ, তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি কেমনে করবা, ট্রাই করতে পারবা একটু? ট্রাই করো দেখি। ট্রাই করো না, ভুল হোক সমস্যা নেই তো, যা সেটাই তুলে ফেলো। প্রথম তিনটা এন্ডে আছে, থাকতে পারে নাও থাকতে পারে। করছো? করো। আরে আমার প্রিয় ছাত্র চলে আসছে, সামনে বসো, সামনে বসো, সামনে বসো। ওয়ালাইকুম আসসালাম। বৃহস্পতিবারে তুমি পড়াশোনা করে আসছো? এই নাইম করছো দেখি, দাও শাফিন পাস করো তো। আর কেউ করছো? ঠিক আছে, নাইম কিন্তু পারে ফেলস। দেখো
গুড, তোমরা একবারই ধরে ফেলছো, ভেরি গুড। তো আমাদের এটা ছিল কি তোমার যে এ বি সি তিনটা কি থাকবে, অ্যান্ডে থাকবে, তার সাথে ডিটা অরে থাকবে। সো মোরলেস আগেরটার মতোই, ফার্স্টে ছিল আমার কি দুইটা অ্যান্ড, তারপরে আবার দুইটা অ্যান্ড করে অর করছি। তো এখন জাস্ট ছিল তোমার সো এটা যদি আমরা ড্র করতে চাই তাহলে দেখো কীরকম হবে, দেখো মিলাই দেখো যে যতটুকু করছো। ধর এখান থেকে আমাদের হলো ভিডিডি রেল, তারপরে আমার কি আছে এ বি সি তিনটাই প্যারালালে আছে, আর আমি শুরু করব কি দিয়ে, পিমস দিয়ে। তাহলে আমার তিনটা কিসে রাখতে হবে, ফার্স্টে প্যারালালে রাখতে হবে। তাহলে দেখো আমি তিনটা প্যারালাল আগে এঁকে ফেলি। তাহলে তিনটা পিমস আমার হয়ে গেল। কিন্তু এটা তুমি মাথা যেদিকে দাও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, কেন সমস্যা নেই বলো তো? কারণ আমার মসফেট কি একটা আইডেন্টিক্যাল ডিভাইস, ঠিক আছে? এটার সোর্স ড্রেন তুমি কি করতে পারবা, তোমার মতো করে ধরতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তিনটা আমার প্যারালাল হয়ে গেল, দেখো প্যারালাল হয়ে গেল। কিন্তু তিনটা নাম দিয়ে দেই, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা হলো আমাদের ভিডিডি। আচ্ছা, এখন এই তিনটার সাথে ডি আছে হলো আমার অরে, হ্যাঁ অর। তাহলে পিমসের ক্ষেত্রে অর কি হয়, সিরিজ হয়। তাহলে এখান থেকে আমি একটা সিরিজ বের করে ফেললাম, সেটার নাম দিলাম হলো ডি। তাহলে আমার দেখো পুল আপ শেষ। পুল আপ যদি শেষ হয় এখান থেকে কী বেরোয় যাবে, একটা আউটপুট বেরোয় যাবে। এবার আসো পুল ডাউনে। পুল ডাউনে তুমি কি করছো, তিনটা প্যারালাল করছো, তাহলে এই তিনটা কী হয়ে যাবে, সোজা কথা সিরিজ হয়ে যাবে। তাহলে তিনটা সিরিজ করে ফেলো। তাহলে এই তিনটা যদি আমরা সিরিজ করি, অবশ্যই এনমস দিয়ে করব আমরা, এ বি সি, এবং এই তিনটার সাথে তুমি কি এই ডি রে করছিলা সিরিজ, তাহলে এখন কি করবা, প্যারালাল। তাহলে এটার সাথে আবার তুমি এটাকে প্যারালাল করে ফেলো। তাহলে এটা হলো তোমার ডি, এটাকে বলে দাও তুমি ভি এস এস। মোটামুটি সব সময় না, সব সময়ই হবে, কারণ নামই কি এটার সিমস কমপ্লিমেন্টারি। যদি তোমার এই সেম কম্বিনেশন যদি উপরে কি হয়, সিরিজ হয়, নিচে প্যারালাল হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, সবসময়ই হবে এটা। তাহলে এটাই জাস্ট হলো কি আমার, এই যে আমরা যেটা বললাম যে এ বি সি তিনটা এন্ডের সাথে ডিকে আমরা অর করতেছি, এবং অবশ্যই কিন্তু আউটপুটটা কী হবে, তোমার ইনভার্টিং হবে। এখানে কিন্তু আমরা ইনভার্টিংয়ের কিছু করি নাই, বাট এর ইনভার্টিং হচ্ছে। কিন্তু আমি তোমার যদি কোশ্চেনে বলতাম এরকম, বা তোমার যদি রিয়েল লাইফে কখনো তোমার নন ইনভার্টিং আউটপুট দরকার হয়, দুটা মানে কি, মানে নিউট্রাল না? তাহলে এখন কি করতে হবে, এই যেখানে ওয়াইতে আমার একটা সিমস দিয়ে দিতে হয়তো, বা একটা ইনভার্টার সার্কিট দিয়ে দিতাম আমি, ঠিক আছে? কীরকম হয়তো ব্যাপারটা দেখতে তখন, এখান থেকে তখন আমি ওয়াই পাইতাম, ঠিক আছে? এটাতে আমি কানেক্ট করে দিতাম এখানে, আর এটা কানেক্ট করে দিতাম এখানে। তাহলে দেখো এখানে কি পাচ্ছিলে তুমি, এখানে তাহলে পাচ্ছিলে হলো এই, এটাকে যদি আমি ওয়াই ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এটা হলো ওয়াই, আর এটা কি, তাহলে এটা হলো ওয়াই পার, ঠিক আছে? বাট বেসিক্যালি আমরা এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এটা হলো ওয়াই, এটা হলো কি ওয়াই বার। সো ডিপেন্ড করতেছে তুমি কী ধরতেছো, তোমাকে কি তোমার কাছ থেকে এক্সপেক্ট করা হইতেছে। বলো বলো। হ্যাঁ, এই যে আমরা গতদিন যেটা বলছিলাম সেটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখছি। হ্যাঁ, অলরেডি বেসিক আমরা আলোচনা করে ফেলছি। তো তোমার দেখো এন্ডের ক্ষেত্রে পিমস থাকবে প্যারালালে, এন্ডের ক্ষেত্রে পিমস থাকবে প্যারালালে, শুধু একটা মনে রাখতে হবে আমাদেরকে, এবং মনে রাখতে হবে, বারবার বলতেছি, তার মানে কিন্তু ইংরাজি মুখস্থ করতে হবে। কেন রাখতে হবে আমরা কিন্তু দেখছি গত ক্লাস, তাই না? লজিক্যালি কিন্তু আমরা দেখছি কেন হচ্ছে এন্ডের ক্ষেত্রে পিমস প্যারালাল। বাট তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে বাকি সব কিছু কি তুমি বের করে ফেলতে পারবা, কারণ এন্ড আর অর কি অপোজিট।
আর এনমোস আর পিমোসও কি তোমার ক্যারেক্টারিস্টিক্সভাবে অপোজিট। সো তুমি জাস্ট উল্টাটা করে ফেলবা। এন্ডে যদি তোমার পিমোস প্যারালাল হয় তাহলে এন্ডের ক্ষেত্রে এনমোস হবে কি সিরিজ। বুঝছো? দেখো এখানে তোমার এ বি সি তিনটা এন্ডে আছে, সো আমি তিনটা প্যারালালে নিছি। এইটার রেজাল্টের সাথে ডিটা কি হয়েছে অর হয়েছে, এই জন্য দেখো এই তিনটার সাথে ডিটা কি সিরিজে আসছে। আর পুল আপে যা থাকবে পুল ডাউনে কম্বিনেশনগুলো জাস্ট কি হয়ে যাবে তোমার কমপ্লিমেন্টারি হয়ে যাবে। তাহলে এখানে তোমার পুল আপে এবিসি হলো আমার কি প্যারালাল, পুল ডাউনে এবিসি সিরিজে চলে আসছে। এই পুল আপে তোমার এই তিনটার সাথে এটা হলো কি সিরিজ, এখানে দেখো এই তিনটার সাথে এটা হলো কি প্যারালাল। দ্যাটস ইট। আচ্ছা, তোমাদের আরেকটা মজার জিনিস শেখাবো, সেটা হলো এগুলাকে আমরা এভাবে বলি না বিএলএসআইতে বা ইলেকট্রনিক্স, এগুলো আমরা বলি তোমার ডিএলডিতে বুলিয়ানে আমরা আর কি বলি। হ্যাঁ, বাট একটু বড় হয়ে গেলাম আমরা এগুলোকে এভাবে ডাকি না, আমরা এগুলোকে নিকনেমে ডাকি। নিকনেমগুলো হলো এরকম। দেখো এটাকে আমি যদি এরকম বলতাম তাহলে তোমাকে এটা ধরে নিতে হইতো। মানে এটা যদি তুমি আমাকে বলো আমি এটাই বুঝবো, আর কিছু বুঝবো না। কীভাবে বুঝবো না? দেখো এখানে লেখা আছে কি AOI 31। AOI মানে হলো তোমার এন্ড অর ইনভার্টিং বা ইনভার্টেড যাই বলো না কেন, এন্ড অর ইনভার্টেড 31। তার মানে তুমি তিনটা নিবা প্রথমে, তারপরে নিবা একটা। ফার্স্টে কি দেখো এন্ড অর ইনভার্টিং, তাহলে তোমার এখানে এন্ড থাকবে, অর থাকবে এবং উপরে কি থাকবে একটা বার থাকবে। তুমি কতগুলো করে চলক নিবা? এন্ডের জন্য নিবা তিনটা, অরের জন্য নিবা একটা। তাহলে দেখো তিনটা নিলাম চলক এবিসি, এন্ড করছি, তারপরে কি আছে অর আছে, অর করলাম ইয়ার সাথে একটা, এই যে ডি শুধু আসলো। যদি এরকম বলতাম AOI 32, তাহলে কি হইতো বলো তো? কীরকমভাবে দুটো অর হইতো? আচ্ছা রাখো, ধরো এটাই ধরো, আমি বললাম তোমাকে OAI 31, তাহলে তোমার ফাংশনটা কী হইতো বলো তো? হ্যাঁ ডি, গুড। তাহলে হয়ে যাবে তোমার কি A+B+C × D। হ্যাঁ, সেটা দেখতে কীরকম হয়তো? এই যেটা দেখো আমাদের এখানে স্লাইডের যে এক্সাম্পলটা দেওয়া আছে ওটা কিন্তু কি তোমার OAI 31 যেটা আমরা লিখছি মাত্র। সো এখানে দেখো তোমার এই ABC এগুলো কিসে আছে এখন? অরে আছে। কিন্তু এখানে সিরিজ পিমোস সিরিজ থাকে কখন? অরের ক্ষেত্রে। এন্ডের ক্ষেত্রে পিমোস প্যারালালে থাকে, তাহলে অরের ক্ষেত্রে কি থাকবে? সিরিজ থাকবে। তাহলে ABC কি আছে তোমার? অর। সো এটা তোমার দেখতে হবে এরকম যে y = হবে A+B+C এর সাথে D ইনভার্টিং। তাহলে দেখো এই তিনটা কি হয়েছে তোমার অর, তার সাথে প্যারালাল আছে কি D। পিমোস প্যারালাল মানি হলে এন্ডে আছে, তাহলে ABC এর সাথে D কি আছে তোমার? এন্ড আছে। ওই যে ওটাই হয়ে গেল আমাদের। ঠিক আছে। আচ্ছা ধরো এই যে আমরা এটা যে লিখছিলাম যে y = AB বার, এটাকে আমরা ওই কোডে লিখলে কীভাবে লিখব? AI কি লিখতে পারি আমরা বলো তো? AI 21 এটা মানে কি? A2 তোমার যে কোনো সার্কিটে আমার তিনটা জিনিস লাগবে, সেটা হলো তোমার এই AOI তিনটা লাগবেই। ঠিক আছে, তিনটা দিবই আমরা। তারপরে যদি কোনোটা না থাকে তুমি 0 দিয়ে দিবা, সমস্যা নেই তো, তাই না? তাহলে আমরা যদি ফুল মানে 5 ডিজিটে যদি লিখতে চাই তাহলে কীরকম হবে বলো তো? এখানে তুমি আমি এন্ড করতেছি, তাহলে তো আর কিছু নয়, ফার্স্টে এন্ডই করতেছি। তাহলে AOI তারপরে 20, তার মানে আমি দুইটারে এন্ড করতেছি, তার সাথে অর করতেছি কি কিছুই না,
তাই তো করলাম যে এ আর বি রে এন্ড করলাম, তার সাথে অর করলাম কিছুই না, 0, এবং ওটারে ইনভার্ট করে দিলাম। তাহলে এটাকে সরল করলে কি দাঁড়াবে? এ ডট বি বাট, তাই না? 0 দিয়ে তো তুমি যে কোনো কিছু কর করতে পারবা, বাট এন্ড করতে পারবা না। কিন্তু এন্ডের অভেদক কি? অভেদক, অভেদক। যোগের অভেদক কি? হ্যাঁ, আরে তো উল্টা, অভেদক। অভেদক কি জিনিস? উল্টা মানে তো কমপ্লিমেন্টারি, পরিপূরক। পূরক যেটা, সেটা হলো তোমার অভেদক। মানে হলো যেটা দিয়ে তুমি যোগ করলে ওই তোমার রেজাল্টটা চেঞ্জ হয় না। যোগের অভেদক হলো 0, বিয়োগের অভেদক কি? 0, কিন্তু গুণের আর ভাগের অভেদক কি? 1। হ্যাঁ, গুণের অভেদক কিন্তু না, তোমার কি বলে 0 না, কিন্তু 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যেত। এটা বলে অভেদক বলে আর কি, আইডেন্টিফায়ার। পড়ছো না তোমরা? আই ম্যাট্রিক্স পড়ছো না? ওই যে কর্ণ বরাবর 1 থাকে যে খালি, এই যে 1 1 1 0 0 0 0 0 0, এটা পড়ছো না? আইডেন্টিফায়ার বলতো যে, এই যে আমরা বলতাম যে আই, একটা ম্যাট্রিক্স, তার সাথে এটা গুণ করতাম, তারপরে হয়ে যেত। ট্রেস বের করার জন্যে। ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস কি? হ্যাঁ, তো ওই রকমই আর কি, অভেদক আর কি জিনিসটা। হ্যাঁ, এনিওয়ে, তাহলে তোমাদের যদি এরকম দিয়ে দেওয়া হয় তাহলে পারবো না? এরকম দিয়ে দিব, বলবো এটার স্কেমেটিক আঁকো, পারবা? অবশ্যই পারবা, না পারার কিছু নেই। আচ্ছা, আরেকটা করো দেখি, লাস্ট, তাহলে আমাদের শেষ। এটা করবা হলো, এটা করো দেখি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো করে ফেললাম। এটা হলো 2, এটা করছিলাম 1 2, 1 করছিলাম আগে, এটা 3, এটা 4 নাম্বার। OAI 2 2, नमस्कार दोस्तों, स्वागत है।
হলো? কিছু একটা হলে হয়ে গেছে। দেখি কি করলাম। তিনটা কই পেলা? রিফা কি করছো দেখি। দেখো এখানে তোমার এই অন্ড এর অন্ড কি বলতেছি অর এন্ড ইনভার্টার তারপরে কি 2 2, ঠিক আছে? তাহলে তোমার কি এখানে ভ্যারিয়েবল কয়টা করে? 2টা করে। তো তোমার একবার তুমি এবি নিবা আরবার সিডি নিবা, শেষ। তো তুমি 3টা দিয়ে করছো, হ্যাঁ? 3টা তো এখানে নাই। যদি 3 2 থাকতো, 3 3 থাকতো, না না ব্যাপারটা এরকম না। যদি তোমার 3টা থাকতো তাহলে তুমি তখন 3টা নিয়ে করতে আর কি, হ্যাঁ? এখানে দেখো আমাদের কি আছে, অর এন্ড ইনভার্টার তারপর কি 3 1। তাহলে 3টাকে ফার্স্টে তুমি অর করবা, তার সাথে কী করবা, একটা এন্ড করবা, ব্যাপারটা এরকম আর কি। সো এখানে তুমি কী করবা, দেখো 2টাকে ফার্স্টে অর করবা, তার সাথে আবার 2টা কী হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। ব্যাপারটা এরকম হবে যে y = তোমার a প্লাস বি, এর সাথে এন্ড হবে সি প্লাস ডি এবং ইনভার্টেড, এরকম হবে আর কি, ঠিক আছে? যে 2টা করে অর করতে হবে তোমাকে ফার্স্টে, না অর তো ফার্স্টে ও আছে, দেখো ও এ আই, তার মানে হলো অর এন্ড তারপরে কি ইনভার্টিং। সো তোমাকে এখানে 2টা করে অর করতে হবে। তুমি 2টা করে কি করবা, অর করবা, এরকম হবে। দেখো এই যে 2 আর ও মানে হলো কি 2টা করে অর, তাহলে এ বি অর হবে, সিডি অর হবে, 2টা করে অর হইলো। তারপরেও কি বলতেছে তোমার এন্ড হবে কি 2টা, এই যে 2টা যে আছে এই 2টা আবার কী হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। এখানে দেখো এন্ড অপারেশনটা কয়টার মধ্যে হয়েছে, 2টার মধ্যে হয়েছে না? আর অর ও কয়টা করে হইতেছে, 2টা করে হইতেছে। কিন্তু দেখো আমরা একদম আজকে ফার্স্টে যেটা করছিলাম ওটা কি ছিল তোমার এ ও আই 2 2, দেখো এ ও আই 2 2 এন্ড অর ইনভার্টিং, তাহলে 2টা করে তোমার এন্ড করতে হবে। তাহলে দেখো এ বি এন্ড করছি, সিডি এন্ড করছি, তাহলে দেখো এ 2 গেল, তারপর এই যে 2 হলো কি এই অরের 2 লাস্টেরটা, তার মানে তারপরে যে তোমার 2টা থাকবে রেজাল্ট, এই 2টাকে আবার কী করবো আমরা, অর করে দেব। তাহলে সেটা হলো এটা, আর আই হলো ওই যে উপরেরটা, বুঝছো? বলো এখন দেখো এই দুটো তুমি এখন কম্পেয়ার করে দেখো, তুমি এখন মিলাতে পারবা। এখন এটা ঠিক লাগতেছে না? এভাবেই হবে। আর এটার ক্ষেত্রে তুমি যখন নাকি স্কেমেটিক আঁকবা, দেখো তখন কিন্তু তোমার এখানে কি আছে বলো, এখানে তো তোমার ইনপুট কয়টা করে, 2টা করে না? তাহলে তোমার এই যে এখানে যেহেতু কি আছে তোমার অর আছে, তাহলে পিমোসে তুমি ফার্স্টে কী নিবা, 2টা সিরিজ এবি নিবা, এদিকে 2টা সিরিজ এবি নিবা।
তারপরে এই দুইটার সাথে এই দুইটা প্যারাল করে দিবা, আর নিচে জাস্ট উল্টাটা করবা, শেষ। বুঝছো মোজাম্মেল? কিন্তু বুঝো নাই, সমস্যা। তোমরা যারা বুঝছো, ঠিক আছে, এটা যারা বুঝো নাই তাদের সাথে শেয়ার করবা, তাহলে দেখবো যে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট, ঠিক আছে? হ্যাঁ, তাই গুড। ব্যাপারটা আসলে আন্দাজে না, ব্যাপারটা হলো তোমার ধরো প্যাটার্ন, তুমি প্যাটার্নে করছো, তুমি ফার্স্টে যে প্যাটার্নটা দেখছো তুমি ওইভাবেই করছো, এটার আন্দাজে বলে না, ঠিক আছে? গুড। যে যত ভালো প্যাটার্ন দেখবা চোখে, ও তত সহজে ক্যাপচার করতে পারবা যে কোনো কিছু লাইফের, সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? আচ্ছা, আজকের ওয়ার্ড অফ উইজডম সেটা হলো যে অ্যাকচুয়ালি তোমার নাথিং ইজ র্যান্ডম, বুঝছো? নাথিং ইজ র্যান্ডম। আমরা যে বলি না যে ধরো আমরা দৈবভাবে একটা জিনিস বাছাই করছি, যে আমি র্যান্ডমলি একটা ডিসিশন নিছি, এই নাথিং ইজ র্যান্ডম। কারণ কি, ধরো একটা র্যান্ডম জিনিসকে তুমি যদি প্যাটার্নে ফেলতে পারো, বা তুমি যদি র্যান্ডমনেসের প্যাটার্ন বের করতে পারো, তাহলে সেটা র্যান্ডম থাকে? র্যান্ডম মানে কি? ও কোনো কিছু ফলো করবে না, কোনো প্যাটার্ন ফলো করবে না, সেটাই তো র্যান্ডম। এখন কোনো একটা র্যান্ডম জিনিসকে তুমি কী করতে পারলা? মডেলিং করতে পারলা ম্যাথমেটিক্যালি তুমি কোন জিনিসটাকে মডেলিং করতে পারবা যেটা প্যাটার্ন ফলো করে? যেমন ধরো, খুব মজার একটা এক্সাম্পল, যে y = ধরো 4x + 3, এটা একটা সরল লেখা না? এটা একটা সরল লেখা। এই সরল লেখাটা আসলে কীভাবে আসছে? একটা বিন্দুর সঞ্চার পথ, তাই তো? একটা বিন্দুর সঞ্চার পথ এই দিক দিয়ে গেলে আমি এরকম কিছু একটা পাই, সেটাকে আমি কী করতে পারছি? y = 4x + 3 দিয়ে আমি মডেলিং করে ফেলতে পারছি। যেই জিনিসটা তোমরা ইয়াতে পড়ছো নিউমেরিক্যালে, কার্ভ ফিটিং, মনে আছে? কার্ভ ফিটিং পড়ছো? কার্ভ ফিটিং কী ছিল বলো তো? কার্ভ ফিটিং হলো, ধরো তোমার কাছে ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে? ধরো এটা হলো তোমার একটা এক্সিস, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তোমার কাছে বেশ কিছু পয়েন্ট আছে, এগুলো হলো তোমার ডাটা পয়েন্ট, তুমি এক্সপেরিমেন্ট করে পাইছো। এখন তোমার বললাম এই যে ডাটা পয়েন্টগুলো, এখান থেকে তুমি একটা গ্রাফ বানায় আমাকে দাও। এখান থেকে তুমি কি বলবো? আমার গ্রাফ বানাই দিতে বলছি তোমার। ধরো এগুলো আরেকটু যদি আমরা র্যান্ডম করে দিই, যে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এরকম। এখন তোমার বললাম আমি যে তুমি আমাকে একটা গ্রাফ বানায় দাও, ঠিক আছে? একটা গ্রাফ বানায় দাও। তাহলে এখন সবার গ্রাফ কি সেম হবে? গ্রাফ কীভাবে বানায়? এখন তুমি কি সবগুলো পয়েন্ট জাস্ট যোগ করে দিবা? আমরা আগে কিন্তু এক্সপেরিমেন্টে তাই করতাম, আমরা যে পয়েন্টগুলো পাইতাম সবগুলো যোগ করে দিতাম, বাট এইভাবে কিন্তু গ্রাফ তৈরি করে না, ঠিক আছে? গ্রাফ কীভাবে তৈরি করতে হয়? তোমার একটাই লাইন হবে যেটা কি করবে, ধরো সবগুলো পয়েন্ট দিয়ে যাবে, বা সবগুলো পয়েন্ট থেকে মিনিমাম ডিস্টেন্স থাকবে, যাতে যেই লাইন থেকে তোমার সবগুলো পয়েন্টের এরর কি হয়? মিনিমাম হয়। তার মানে দেখো, ধরো আমি বললাম আমার কার্ভটা হবে এরকম, এরকম। আমাদের প্রিয় মোজাম্মেল বলল যে না স্যার, আমি কার্ভটা আঁকবো সোজা। এটা ধরো মোজাম্মেলের কার্ভ, ঠিক আছে? আরেকজন ধরো বললো যে না স্যার, আমি এটাকে আরও বাঁকাবো, ঠিক আছে? তো সে ধরো কী করলো, এভাবেই নিয়ে আসলো। তাহলে দেখো এখানে কয়টা কার্ভ হয়ে গেছে? অলরেডি 3টা হয়ে গেছে। কিন্তু কোনটা ভুল? একটাও ভুল না। ভেরি গুড। কোনটা ঠিক? একটাও ঠিক না। সবগুলো হলো কি তোমার ইন্টারপ্রিটেশন, যেটা হইতে পারে, এটা দিয়ে গেলে আমি মিনিমাম ইয়া পাবো। এখন তোমার ডিপেন্ড করে আবার যে কোন ভ্যালুটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এগুলো অ্যানালাইসিস করতে হয় তোমার এই বিজনেস পারপাসে, যে কোনো কিছুতে। হ্যাঁ, ধরো সবগুলো পয়েন্টের ভ্যালু কিন্তু সেম না। ধরো দেখা গেছে এই পয়েন্টটা হলো আমার, ধরো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সে, তাহলে তোমার যদি সার্ভিস ওরকম হয় যে তোমার ক্লায়েন্টরে তোমার খুশি রাখতে হবে সব সময়, তাহলে দেখো এই যে লাস্টে যে কার্ভটা আঁকছে ওটা কিন্তু সবচেয়ে ভালো কার্ভ। আবার ধরো এই পয়েন্টটা হলো তোমার ধরো প্রফিটের, বা ধরো এই পয়েন্টটা হলো প্রফিটের, তাহলে আবার এটা কিন্তু কি সবচেয়ে খারাপ। সো ডিপেন্ড করতেছে তুমি কার উপর বেস করে কথা বলতেছো। তাহলে দেখো আমি কার্ভটার কী করতেছি, বিভিন্ন জায়গায় ফিট করতেছি না।
এটাই আসলে বলে কার্ভ ফিটিং। এখন এই ফিটিং তুমি নানাভাবে করতে পারবা। তুমি বীজগাণিতিকভাবে মানে অ্যালজেব্রিকভাবে করতে পারবা, এক্সপোনেনশিয়ালভাবে করতে পারবা, লগারিদমভাবে করতে পারবা, ত্রিকোণমিতিভাবে করতে পারবা, স্টকাস্টিকভাবে করতে পারবা, যেটা কথা বলতেছিলাম। ঠিক আছে, এই যে র্যান্ডমনেস যে ওটার যে মডেলিংটা করে ওটার বলতে তোমার স্টকাস্টিক্স ম্যাথমেটিক্সে আলাদা একটা শাখা আছে ওটা। যেমন ধরো ক্যালকুলাস ম্যাথের আলাদা একটা শাখা না, ওইরকমই তোমার স্টকাস্টিক ম্যাথমেটিক্সগুলো যে র্যান্ডমনেসটা তোমার মডেলিং করার জন্য দরকার হয়। হ্যাঁ, কাইন্ড অফ। ঠিক আছে, মানে অনেক মানে বিরাট বড় তোমার একটা ধরো কী বলবো যে একটা আননোন মানে মহাসাগর সমুদ্র বলতে পারো তুমি, এই যে স্টকাস্টিক্স ম্যাথমেটিক্স। তোমার যখন নাকি নয়েজ পড়বা হয়তোবা তোমরা ওটার নাম শুনবা হয়তোবা। ঠিক আছে, যখন তোমার কমিউনিকেশন আসলে জিনিসটা পড়ানো হয় না, এটা বেসিক্যালি পড়ানো হয় তোমার ডিজিটাল কমিউনিকেশনে। ঠিক আছে, আমাদের এই কোর্সটা আসলে সামহাউ আছে হয়তো কোথাও যে তোমরা পড়বা। ঠিক আছে, এই বা যদি তোমরা কেউ এই ফিল্ডে কাজ করো, রিসার্চ করতে চাও, তখন তোমাদের এই জিনিসটা পড়তে হবে যে তোমার আসলে শুধু তোমার যে কমিউনিকেশনে আসবে ওটা তা না, তোমার এই যে ডিসিশন ম্যাট্রিক্স বা তুমি এখনকার এআই যেটা বলতেছো, এআই কী করতেছে বলো তো? সে নিজে ডিসিশন নিতে পারতেছে না, পারতেছে তো? তুমি চ্যাটজিপিটির কিছু একটা দিতেছো, সে কিন্তু দেখো তুমি যে চাইতেছো ওটাই বের করে দিতে পারতেছে যদি তোমার প্রোফাইল লগ ইন করা থাকে। তার মানে কি, সে তোমার সব ডাটা কী করতেছে, সংরক্ষণ করতেছে, ওটার উপর বেস করে কোরিলেট করে তোমাকে অ্যান্সার দিতেছে। তুমি খেয়াল করে দেখবা যে যারা চ্যাটজিপিটি নর্মালি ইউজ করো, ফ্রিকোয়েন্টলি ইউজ করো, যে এই লগ আউট অবস্থায় বা অন্য কোনো ডিভাইসে যখন আমরা চ্যাটজিপিটি ইউজ করতে যাই তখন ভালো লাগে না আমাদের, মানে আমাদের প্রোফাইল লগ ইন করা দিলেই আমাদের মতো করে আসে আসলে, ঠিক না? সো এটা সে কীভাবে বুঝতেছে? নাথিং বাট স্ট্যাটিস্টিক্স। এই যে আমরা অনেক কিছু বলতেছি, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, হ্যান ত্যান, এই সেই হাবিজাবি 770 আছে, এগুলো নাই যে তা না, বাট কোরটা কি, কোরটা কোথায়? স্ট্যাটিস্টিক্স, বুঝছো? ওই 1800-1700 সালের যেই তোমার থিওরি, ওগুলোর উপর বেস করে কিন্তু আজকে আমাদের তোমার এই এআই দাঁড়ায় আছে। আগে ছিল না কেন? কারণ আগে আমাদের সেই ফাস্ট হার্ডওয়্যার ছিল না, এই জন্য পারে নাই। নাহলে ধরো তোমার এই নিউটন আইনস্টাইন বসে থাকতো, ওদের সময় যদি এগুলো থাকতো, এনভিডিয়া যদি থাকতো, তাহলে তোমার কী মনে হয় ওরা কী করতো? তারা তো আমাদের চেয়ে অবশ্যই মেধাবী ছিল, নিউটন, তাই না? নিউটনের যে তুমি যদি এই জিনিস দিতা, ওটার কী বানাতো চিন্তা করে দেখো। যাই হোক, ভালোই সোর হাতে পড়ে নেই এটা। আচ্ছা, এনিওয়ে আমরা ছিলাম কোথায় যেন? র্যান্ডমনেস। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, র্যান্ডমনেস, যে তোমার আসলে এভরি স্টেপ ইউ টেক, এভরি রোল অফ এ ডাইস, তোমার কাছে মনে হতে পারে জিনিসটা র্যান্ডম। এবার পরে আসলেই পারতাম। তো তোমার কাছে মনে হতে পারে জিনিসটা র্যান্ডম, বাট ব্যাপারটা আসলে র্যান্ডম না। তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা কম বেশি সবাই লুডো খেলছো বা লুডোর সাথে পরিচিত? লুডো চিনো তো? আচ্ছা, বলো তো দেখি যে আমি একটা এই লুডোর ছক্কা ঢিল দিলাম, সেইখানে এই তোমার জোর ওঠার সম্ভাবনা কত? 50%, 0.5 না, 3/6, 2, 4, 6, তাহলে জোর ওঠার সম্ভাবনা হলো 50%। এখন আমার কথা হলো, ধরো তুমি 3 বার ছক্কা ফেলছো, তাহলে কি তোমার মনে হয় তুমি 50% পাবা? পাবা না। তাহলে কি এটা ঠিক হইলো ব্যাপারটা? চিন্তা করো একটু। তো তুমি 3 বার ডাইস করছো, বা হেড টেল চিন্তা করে দেখো, সহজ হিসাব। হেড ওঠার সম্ভাবনা 50, টেল ওঠার সম্ভাবনা 50। তুমি 3 বার কয়েন টস করলা, 3 বারের যে তোমার মোটামুটি রেজাল্ট যেটা আসবে সেটা কি 50% আসবে হেডের? বা 4 বার দিলা তুমি, তাহলে 2 বার তুমি হেড পাবা? নর্মালি পাবা না, কিন্তু দেবে তুমি 3-1 পাবা, যে কোনো একটা 3-1 পাবা, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি 3-1 পাওয়ার। 2-2 পাওয়ার সম্ভাবনা কিন্তু কম, বাট হিসাবে কিন্তু তোমার কি 2-2 হওয়ার কথা ছিল। কিন্তু তোমার যে প্রবাবিলিটিটা পি অফ এক্স কিন্তু তোমার কি করবে না, 50%-এ অ্যাপ্রোচ করবে না। কেন করবে না? কারণ তোমার ডাটা পয়েন্ট কম, 4টা।
তুমি যদি 400 নাও, বা তুমি যদি 4000 বার টস করো, বা তুমি যদি 40,000 বার টস করো, তখন দেখবে এটা আস্তে আস্তে একেবারে ক্লোজ টু 50 হয়ে যাবে। এটা হলো একটা ম্যাজিক, এবং এটারই বলে আসলে তোমার থিওরি অফ লার্জ নাম্বার। বিগ ডাটা নাম শুনছো না? যে বিগ ডাটা, মেশিন লার্নিং, এআই, এর মধ্যে মোদির একটা ইয়ে আছে না, মিম আছে না, দেখছো না? হ্যাঁ, আরে ওটা না, আমি বলি কোনটা, ওই যে তোমার ওই যে উপরে লেখা থাকে যে তুমি জাস্ট কী করলা, যে পাইথন একটা কোড লেখছো, যে হ্যালো ওয়ার্ল্ড বা সিতে হ্যালো ওয়ার্ল্ড একটা কোড লেখছো, আর সিভিতে লেখা লেখছো, তুমি লেখা ফেলছো কি যে বিগ ডাটা, মেশিন লার্নিং, এআই। মোদি আর কি একটা বিয়েতে বলে আর কি, এটা ও এটা বলে না, মানে সে আর কি ওই বলে আর কি যে বিগ ডাটা, মেশিন লার্নিং, এগুলো আর যুগ চলতেছে এখন আর কি, যাই ওটার মিম বানাইছে আর কি। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিগ ডাটা শুনি না আমরা, বা থিওরি অফ লার্জ নাম্বার, এটা হলো এই জিনিস যে কোনো কিছু তুমি যদি অনেকগুলো ডাটা পয়েন্ট নিয়ে করো, তাহলে দেখবে তুমি সেটা কী করবে, আইডিয়ালে পৌঁছায় যাবে। সো এর থেকে আমাদের টেকওয়ে কী জানো, ডাটা পয়েন্ট বাড়াইতে হবে। যে কাজই করো কনসিস্টেন্টলি করে যেতে হবে, অনেকবার করতে হবে, বারবার হিট করতে হবে এক জায়গায়, ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা কী হয়ে যাবে, তোমার আইডিয়ালে চলে গেছে। বুঝছো মোজাম্মেল? ঠিক আছে, টাইম আছে আমাদের আজকে? 17 না, টাইম আছে তো, চলো আমরা বাফার পড়ি আজকে। বলো। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও, আমরা আজকে বাফার পড়বো, ঠিক আছে? আমরা ট্রাই স্টেট বাফার পরে শেষ করে দিব, তারপরে আমরা নেক্সট দিন থেকে ট্রান্সমিশন লজিক করবো। তোমাদের অনেক কিছু বড় হবে, বুঝছো, সহজে ছাড়বো না। দেখো তুমি এখানে লিখছো AOY32, এটা কিন্তু 32 না। দেখো ব্যাপারটা কিভাবে আসে, তুমি ফার্স্টে জাস্ট গেট দিয়ে চিন্তা করো, ঠিক আছে? জাস্ট নর্মাল গেট দিয়ে চিন্তা করো। ধরো 3-1, আর 3-1 এ কি আসবে তোমার 1 2 3 এন্ড, ঠিক আছে?
কোনটা করতেছি আমরা এ ও আই 31, যেটা আমাদের এখানে করা আছে এ ও আই 31। এখানে দেখো তোমার তিনটা এন্ড করতেছো, তার সাথে একটা কি আসতেছে, অর আসতেছে, আর তারপর তোমার এন্ড আসতেছে একটা এ বি সি ডি, এটা কি হচ্ছে, অর হচ্ছে। এটা দিয়ে বলতেছি নাকি তোমার এ ও আই 31, তাই তো? আচ্ছা, এখন আসো তুমি টুটুতে যদি বলি আমরা, আগেরটা যেটা ছিল ধরো এ ও আই টুটু, এ ও আই টুটু, তাহলে এখন কি করবো তুমি, দুইটা এন্ড দুইটা অর। এই দুটার কোনো কনফিউশন আছে কিনা বলো তো? তো একটা হলো না স্যার, আমার এন্ড দুইটা হয়েছে, ওর তো একটা হয়েছে না। অর একটা ছিল, দুইটা এই যে এই দুইটা থেকে তুমি অর করলে না, অর গেট একটা হবে, কিন্তু তোমার অর গেট আসছে করতে পাটা থেকে। হ্যাঁ, এখানে দেখো তোমার এ ও আই 31 যেটা, দেখো এই যে দুইটা কিন্তু তোমার এখান থেকে আসতেছে না, যে গেট কয়টা, এখানে দেখো তোমার এ ও আই 31, এখানে কি হচ্ছে তোমার এন্ড হইতেছে তিনটা করে, তাহলে এ বি সি তিনটা কি হয়েছে তোমার এন্ড হয়েছে, তারপরে অর হইতেছে কয়টা তোমার এখানে, একটা। তাহলে তোমার দেখো এই যে তোমার ডিটা যে আছে, এই ডি থেকে অর হইতেছে। স্যার আমার যদি G2 হইতো তাহলে কি আমি হচ্ছে D এর সাথে আরেকটা E নিয়ে দুইটার সাথে একটা হতো। যদি আমার এখানে তোমার এ ও আই 32 হইতো, তাহলে কি হতো বলো? D এর সাথে আরেকটা ভেরিয়েবল, তাহলে আমি কি করতাম, এটা হতো তোমার এ ও আই 32। তোমার পরে যেটা থাকবে সেকেন্ডটা, ওটা জাস্ট কি করবে তোমার সামিং, তোমার এখান থেকে এই যে এটা থেকে যে গেটগুলো আসবে, রেজাল্টগুলো আসবে, ওগুলো জাস্ট কি করবে একসাথে সাম করবে বা একসাথে এন্ড করবে, মানে লাস্টের আউটপুটে ফ্যান আউট। এটা বুঝি, ফ্যান আউট ফ্যান ইন। আচ্ছা, সমস্যা নেই। দেখো বেসিক্যালি আমার, দেখো আমি কি করতেছি, এইদিকে এখন খেয়াল করে দেখো তোমার ইনপুট সাইডে কয়টা আছে, 5টা, বাট আউটপুট সাইডে একটা, তার আগের স্টেজে 2টা, তাহলে কমতেছে না? বা তুমি যদি এভাবে চিন্তা করো যে আউটপুটে একটা, ইনপুটে কয়টা, অনেকগুলা, এই জিনিসগুলো আসলে তোমার বলে ফ্যান ইন আর ফ্যান আউট। এগুলো আমাদের লাগে কখন, মাইক্রোপ্রসেসরে লাগে, কারণ মাইক্রোপ্রসেসরে তোমার চিপগুলো মানে তোমার পিনগুলো কি থাকবে, লিমিটেড থাকে, তুমি চাইলে এখান থেকে ইনপুট বাড়াতে পারবে না। ধরো আমরা ইলেকট্রিক্যালি কি করতে পারি, যে এক জায়গা থেকে, ধরো এটা আমার একটা নোড আছে, এখানে আমি 100টা যোগ করে দিতে পারি না, এখান থেকে লাইন দিতে পারি প্যারালাল লাইন, কোনো বাধ্যবাধকতা আছে? যদিও আছে, লোডিং ইফেক্ট পড়ে, বাট আমরা ধরি না সেটা, ঠিক আছে। কিন্তু তুমি যখন থেকে মাইক্রোপ্রসেসর বা ওই মাইক্রো চিপে চলে যাবা, তখন কিন্তু তোমার সেই সুযোগটা নাই, তুমি চাইলে এখানে ডাটা অ্যাড করতে পারবে না, মানে তুমি এখানে পয়েন্ট অ্যাড করতে পারবে না, নোট বের করতে পারবে না, সেখানে কি করতে হবে, মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং করতে হয়, বা তোমার এই ফ্যান ইন ফ্যান আউট করতে হয়, ঠিক আছে। ফ্যান আউট করা মানে হলো বাড়ায় দেয়, আউটপুট বাড়ায় দেয়, ফ্যান ইন করা মানে ইনপুট বাড়ায় দেয়, বুঝছো? এখানে কিন্তু সেই কাজটা আসলে বেসিক্যালি হতেছে না। তো তোমার এই পরের যেটা থাকবে সেকেন্ডটা, এরকম না জিনিসটা, এক্স এক্স আই, ধরো এক্স ওয়াই আই, না এক্স ই হবে না, ধরো পি কিউ আই, তারপরে জেড জেড, হ্যালো, ঠিক আছে, পি কিউ আই ধরো জেড জেড। তো এই দুটো হলো কি আমাদের ডিজিট, এখানে 3টাও থাকতে পারে, কিন্তু আমি 3টাই চাই নাই, আমরা 2টার মধ্যে আছি, নেক্সট দিন দেখাবো না, পরের সময় হলে এখানে 3টাও থাকতে পারে। আর এটা হলো আই ইনভার্টেড হবেই। আর এই পি কিউটা কি তোমার এন্ড অথবা অর কিছু একটা হবে,
তাহলে তোমার এই যে দ্বিতীয় যেটা, এটা জাস্ট তোমার বুঝাইতেছে যে এইখানে কতগুলা সে কি করবে, ফ্যান আউট করতেছে বা ফ্যান ইন করতেছে, বুঝছো? আর প্রথমটা হইতেছে কি তোমার যে কতগুলা তুমি করতেছো, কতগুলা করে তুমি করতেছো, বুঝছো? যদি এরকম হয়তো যে ধরো তোমার এ ও আই 3 তাহলে কি হতো, তিনটা করে তাহলে তোমার এখানে কি আসতো, এফ সেমই আসতো। তাহলে দেখো আমার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই যে আমার তোমার অর্ডারটা রিগার্ডলেস আমি লাস্টে 3 দিচ্ছি না 4 দিচ্ছি না 5 দিচ্ছি, এটা কিন্তু কি তোমার চেঞ্জ হইতেছে না কিন্তু, বুঝছো রিফা, বুঝছো? আর কনফিউশন আছে বলো, থাকলে বলো, আবার বলো। স্যার আপনি ওই যে লাস্টে তিনটা করে নিলেন, হ্যাঁ। তো এখানে স্যার আপনি দুইটা নিছেন, প্রথমে যখন আমরা যেটা করছিলাম যে দুইটা করে, তো দুইটা করে নিয়ে আমরা হচ্ছে এন্ড বা অর করছিলাম, কিন্তু এখানে স্যার আপনি তিনটা দিলেন পরে দুইটা দিলেন, এটা কেমন হলো? যদি আমরা তিনটা করে নিয়ে একসাথে ওই তিনটায় আবার মানে অর করি তাহলে হয় না? তিনটে অর্থ কত? এটা দেখতে কিরকম হবে তোমার, এ বি সি প্লাস বি আচ্ছা, এটা নিয়ে আমরা আবার আরেক ক্লাসে দেখবো, সমস্যা না, একদম ইন ডিটেইলে আমরা দেখবো না, নেক্সট ক্লাসে আমরা প্রথম থেকে আবার দেখবো না, আমরা আর এক্সাম্পল নিয়ে আসবো না স্লাইডে, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখানে অনেক কিছু হতে পারে, বুঝছো? এই কোড দিয়ে আমরা আসলে অনেক কিছু মিন করতে পারি। আপাতত কোডটা রাখো, আমরা এটা দেখবো, আস্তে ধীরে দেখবো, সমস্যা নেই। আমরা দরকার হলে কোড নিয়ে একটা স্লাইড দিয়ে দিব, ঠিক আছে? বা একটা ক্লাস আমরা শুধু কোড দিয়ে করবো, বাট আমাদের আজকের ক্লাসের এজেন্ডা ছিল স্কিমেটিক ড্র করা। সো তোমাদের যদি এরকম বুলিয়ান ওয়াই ফাংশন দিয়ে দিই, ওয়াই ইজ ইকুয়ালস টু এটা, তাহলে তোমরা ড্র করতে পারবা, ঠিক না? স্যার যদি এক্সাম্পল করে ওকে দেখবো স্যার, কারণ ক্লিয়ার করব। হ্যাঁ বলো, ল্যাবে দেখতে পারো বা তোমরা যে কোনো জায়গায় দেখতে পারো, নো প্রবলেম। এক্সাম্পল দেখলে স্যার পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের টাইম নেই, আমরা নেক্সট দিন থেকে আমরা নেক্সট ক্লাসে এই কম্পাউন্ড গেট নিয়ে আমরা আরেকটা ক্লাস করবো, ঠিক আছে? সমস্যা নেই। কালকে লেগে নেক্সট ক্লাসে এটি নিব সমস্যা। এই কে আসো বলো। হাফ অ্যাটেন্ডেন্স পাবা। শরীফা খাতুন আসছো, Yes, sir. আজিজুর রহমান আসছো, জি স্যার। মেহেদি, আরিফ, শিমলা, শুভ, নাইম আসছো, বাবু, আলামিন, আব্দুল্লাহ, দীপ্রজিৎ, নাইম, সাব্বির, আসিফ, কিবরিয়া, ওমর ফারুক, শাফিন আসছো, মেহেদি, তৌফিক, রিফা, মোজাম্মেল আসছো, তারপরে প্রিন্স আসছো, আচ্ছা আসছো তো, রাতুল, রুমা, তোমার আসলে দেওয়া উচিত না, আলিফ আসছো, তারপরে রুহি, নীরব, রাহাত আসছো, তানভীর, আর কেউ আসছো? আচ্ছা তোমরা ইয়ে টপ করো, তোমরা বাসায় ট্রাই করো
ঠিক আছে, ডেভিড হ্যারিসের বইয়ে দেখবে আছে, এগুলো অনেক আছে।